বিতর্কে রায়গঞ্জের গার্লস ফ্রি প্রাইমারি স্কুল। শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই পড়ুয়াদের বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালু স্কুলে। অভিভাবকদের থেকে টাকা নেওয়ার অভিযোগ। সরকারিভাবে কোনো নির্দেশিকা নেই, দাবি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের। যদিও এই সিস্টেম চালু হওয়াতে খুশি ওই বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকেরা, যাতে জেলার সমস্ত স্কুলে এই সিস্টেম চালু করা যায় সেদিকে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তথা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। বেসরকারি সংস্থার দ্বারা এই সিস্টেম বসানোর জন্য সরকারিভাবে কোনো অনুমোদন বা নির্দেশিকা নেই। এই বিষয়ে শিক্ষা দপ্তরে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার। 400-র উপরে গার্জিয়ান মিটিং করে ওরা রেজুলেশন করে স্কুলকে সম্মতি দিয়েছেন, যার ফলে আমরা স্কুলের পক্ষ থেকে শুধু মেশিনটা কিনে দিয়েছি সব টিচাররা মিলে, সেটাতে আমরা 20-25 হাজার টাকা ওয়াইফাই লাগিয়ে দিয়েছি। এটা আমরা স্কুল থেকে ফ্রি অফ কস্টে তো করা যায় না, বেসরকারির সাথে মিনিমাম করা যায় কিনা সেটাকে আমরা চেষ্টা করছি। যে আমার মেয়েকে আমি যে পাঠাই তার একটা সিকিউরিটি আমার মেসেজ যায় আমার মোবাইলে, আমি আসি বা আমার অন্য কেউ আত্মীয় স্বজনকে দিয়ে পাঠাই বা বাড়িতে পৌঁছানোর একটা মেসেজ পাই যে স্কুল থেকে বার করে নিয়ে গেল, এটাতে আমি খুব আনন্দিত। রায়গঞ্জের সব স্কুলে চালু হোক, এটাই আমার দাবি। কিন্তু এর জন্য যে আর্থিক প্রয়োজনীয়তা, এই অর্থের দিকটা যদি আমাদের ডিপার্টমেন্ট থেকে দেখেন তাহলে ব্যাপারটা খুব ভালো হয়। এই ব্যবস্থাটা একটু জোর করে চাপিয়ে দেওয়ার মতন ব্যবস্থা, আমরা এটাকে সমর্থন করি না। প্রশাসন যদি অনুমতি দেয় প্রত্যেকটা স্কুলের জন্য যে গার্জিয়ানদের কাছ থেকে কিছু সংগ্রহ করা যাবে, এই ব্যবস্থা চালু করা যাবে, তাহলে আমরাও করব। এদিকে সরকার নির্ধারিত ফি এর তুলনায় বেশি টাকা নেওয়ার অভিযোগ। বাঁকুড়ার তালজাংড়ায় শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের। নতুন ক্লাসে ভর্তির জন্য সরকার নির্ধারিত ভর্তি ফির 3 গুণ টাকা নেওয়ার অভিযোগ। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি সাংস্কৃতিক অনুষ্ঠান ও সরস্বতী পুজোর জন্য ওই বাড়তি টাকা নেওয়া হচ্ছিল। অন্যদিকে একই ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমানের ভাতারের একটি স্কুলেও। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে গেটের সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 2 ঘন্টা পর স্কুলে ঢোকেন শিক্ষক শিক্ষিকারা। সরকারি যে পরিমাণটা দিতে হয় ভর্তির জন্য 240 টাকা, আর গার্জেনরা নিজেরা ঠিক করলেন যে বিদ্যালয়ের বিভিন্ন পরিষেবা ইত্যাদির জন্য বিদ্যালয়ে যে অনেক খরচা হয়, সেখানে আমাদের গার্জেনরা 110 টাকা করে দিয়ে মোট 350 টাকা স্কুলকে তারা দেবেন। প্রতি হলো গার্জেনরা ঠিক করলেন ওনারা স্কুলকে 110 টাকা ডোনেশন দেবেন। বনপাস স্কুলটায় দেখা যাচ্ছে যে আজকে 880 টাকা, মানে একদম আকাশ ছোঁয়া। আর আমাদের এখানে যেটা হচ্ছে খুব গরিব মানুষের বসবাস করা, তাদের ছেলে মেয়ে যদি একটা বাড়িতে যদি 2 বা 3টে ছেলে মেয়ে থাকে সেখানে 2400 প্লাস টাকা দিতে হচ্ছে। জেনারেল মিটিং কিছু হয়নি জানি না, এবার ওদের কমিটির মধ্যে গঠন করে যদি কোনো করা হয়ে থাকে তাহলে হয়েছে, আমাদের কোনো জানা নেই। গার্জেন মিটিংয়ে কিছু হয়নি। এভাবে বর্ধিত ফি যেভাবে বাড়িয়েছে তাতে করে সাধারণ মানুষ, মানে আমাদের যে স্কুলের গার্জেন ম্যাক্সিমামই গরিব মানুষ, এসটি শ্রেণীর, তো প্রত্যেকেই খুব সমস্যার মধ্যে পড়েছে। এদিকে টোকিও এয়ারপোর্টের রানওয়েতে জাপান এয়ারলাইন্সের A50 বিমানে আগুন। রানওয়েতে অবতরণের সময় বিমানে আগুন লাগে এবং ল্যান্ডিং এর পর রানওয়েতেই জাপান কোস্ট গার্ডের প্লেনের সঙ্গে ধাক্কা জাপান এয়ারলাইন্সের বিমানে। তারপরে 2 বিমানে আগুন ধরে যায়। বিমানে প্রায় 400 যাত্রী ছিলেন, সবাইকে উদ্ধার করা হয়েছে। টোকিওর হানেদা বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। বিমানের জানলা থেকে আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা যায়, সেই ছবি আরও একবার আপনাদের সামনে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, টোকিও এয়ারপোর্টের রানওয়েতে জাপান এয়ারলাইন্সের বিমানে আগুন লাগে। রানওয়েতে অবতরণের সময় বিমানে আগুন। রানওয়েতে জাপান কোস্ট গার্ডের প্লেনের সঙ্গে থাকা জাপান এয়ারলাইন্সের বিমানে, তারপরে 2 বিমানে আগুন ধরে যায়। বিমানে প্রায় 400 যাত্রী ছিলেন, সবাইকে উদ্ধার করা হয়েছে। টোকিওর হানেদা বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। বিমানের জানলা থেকে আগুনের শিখা বেরিয়ে আসতেও দেখা যায় সেই ছবি, সেই বিধ্বংসী ছবি আরও একবার আপনাদের সামনে। টোকিওর এয়ারপোর্টে, টোকিওর হানেদা বিমানবন্দরে এই ভয়াবহ আগুন। রানওয়েতে জাপান কোস্ট গার্ডের একটি প্লেনের সঙ্গে ধাক্কা। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি আরও একবার, ভয়াবহ ছবি। রানওয়েতে অবতরণের সময় বিমানে আগুন লাগে। ল্যান্ডিংয়ের পর রানওয়েতে জাপান কোস্ট গার্ডের প্লেনের সঙ্গে ধাক্কা জাপান এয়ারলাইন্সের বিমানের। তারপরই 2 বিমানে আগুন ধরে যায়। এদিকে পুলিশ কর্মী শ্লীলতাহানির ঘটনায় আরও এক টিএমসি
নেতা গ্রেপ্তার। ঘোলার তরুণপল্লী থেকে গ্রেপ্তার টিএমসিপি নেতা দুলাল দাস। মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানির ঘটনায় ধৃত মোট 3 টিএমসিপি নেতা। দুলাল দাসকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। আর একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা গায়েব। কেন্দ্রের থেকে পাওয়া প্রায় 29 লক্ষ টাকা কার্যত হাওয়া। বীরভূমের লাভপুরের ইন্দাস গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্ট আছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায়। সেই অ্যাকাউন্ট থেকে গত মে থেকে জুন পর্যন্ত 28,60,130 টাকা ট্রান্সফার হয়েছে এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ওই অ্যাকাউন্টগুলি যার নামে তিনি আবার লাভপুরের ওই ব্যাংকের শাখার অন্তর্গত একটি সিএসপি চালাতেন। আপাতত বাতিল করে দেওয়া হয় ওই সিএসপি। এই নিয়ে আদালতে মামলা চলছে। টাকা উধাও হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পঞ্চায়েতের কাজ।